আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বন্ধুরা আমি শেয়ার করছি একটা খুব সুন্দর পিঠের রেসিপি, ক্ষীরের ভাপা সিঙ্গারা বা সামোসা পিঠা। এই পিঠেটা বন্ধুরা আমরা প্রায়ই খাই, খুব ভালো লাগে বন্ধুরা। তো ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা। তোমরা আগে খেয়েছো কি না জানি না, তবে আমার মনে হয় এটা একটা ইউনিক পিঠে রেসিপি। তো তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করছি, দেখতে থাকো। এর জন্য আমি একটা কড়া নিয়েছি, তার মধ্যে 1.5 গ্লাস জল দিলাম, আর দিলাম সামান্য একটু নুন বন্ধুরা। এবার দেখো জলটা কীরকম ফুটে উঠছে, দেখো ভীষণ কি বলবো, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। তারপরে 1 বাটি মতো দেখো রাইস ফ্লোর দিলাম, দিয়ে এইভাবে নেড়ে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো খুব যে হার্ড তাও না, আবার একদম যে নরম সেটাও না, বেশ সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে ফেলতে হবে। দেখো এই দেখো, দেখেছো গোল হয়ে যাচ্ছে, তার পারফেক্ট ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো এই ডোটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই দেখো, আর এই ফাঁকে দেখো আমি কড়াতে সামান্য একটু জল দিলাম। এই দেখো, এই জলটা দেওয়ার কারণ হচ্ছে নিচে দুধ লেগে যাবে না। আর 1 বাটি মতো দুধ দিলাম, দিয়ে দেখো এবার আমি জাল দিয়ে নেব। দেখো দুধটা ফুটতে শুরু করেছে। এই দেখো, আর দেখো আমি আগে থেকে 1/2 লিটার দুধ জাল দিয়ে দেখো 1 পোয়া করেছি, করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এই আগে থেকে জাল দেওয়া গাঢ় দুধটা দিলে ক্ষীরের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। হাই স্পিড দিয়ে বন্ধুরা অনবরত দুধটা জাল দিতে হবে। এই দেখো কি সুন্দর গাঢ় হয়ে এসেছে, দেখেছো? এই সময় কিন্তু হিট একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা, না হলে নিচে লেগে যাবে। আর দেখো এই যে কর্নফ্লোর, এই কর্নফ্লোর আমি 1/2 চামচ এরকম এই যে দুধের সঙ্গে মিশিয়ে এর মধ্যে দেব বন্ধুরা। দেখো খুব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে, নিয়ে তারপরে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা দেওয়ার কারণ কি জানো বন্ধুরা? তাহলে ক্ষীরটা না বেশ সুন্দর হবে, একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না, খুব সুন্দর একটা পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে। সেই জন্য এই কর্নফ্লোরটা আমি দিই। তবে এই কর্নফ্লোর না দিলে কিন্তু খুব একটা ভালো হবে না। যারা করো তারা জানো অবশ্যই যে এই কর্নফ্লোরের বদলে তবে তোমরা ময়দাও দিতে পারো, আবার রাইস ফ্লোরও দিতে পারো, তবে আমি কর্নফ্লোরটা ইউজ করি। আমার এই কর্নফ্লোরটা দিলেই খুব ভালো হয়। এই দেখো ক্ষীর দেখো একদম রেডি, দেখো কি সুন্দর ক্ষীর হয়েছে, দেখেছো? এই দেখো, আর এই সময় কিন্তু একদম বন্ধুরা লো হিট দিতে হবে। এই দেখো কড়া থেকে কি সুন্দর উঠে আসছে, দেখেছো? দেখো ক্ষীর একদম রেডি বন্ধুরা। দেখো নিচেরটা দেখো কত সুন্দর, দেখেছো? একটুকু কিন্তু লেগে নাই কড়াতে, দেখো বেশ সুন্দর উঠে আসতে, দেখেছো? এই দেখো ক্ষীর একদম রেডি বন্ধুরা। এবার দেখো কি করব। এবার দেখো যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেটা আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো এই দেখো কি সুন্দর সফট ডো একটা তৈরি হয়ে গেছে। এবার না বন্ধুরা হাতের সাহায্যে খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে। যতক্ষণ না স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে হাত দিয়ে ডলে মেখে নিতে হবে। দেখো এই দেখো কি সুন্দর স্মুথ হয়ে এসেছে, দেখেছো? এই দেখো ডো কিন্তু রেডি। আর ওই যে ক্ষীরটা নিয়েছিলাম সেই ক্ষীরটাও এখানে রাখলাম। এবার দেখো আমি এরকম একটা শাঁস নিয়েছি, নিয়ে দেখো ঘি মাখিয়ে নিলাম, নিয়ে কিভাবে দেখো আমি তৈরি করছি। এবার আমার হাতের দিকে লক্ষ্য রাখো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এই ক্ষীরের পুর দিয়ে সিঙ্গারা বা সামোসাগুলো তৈরি করছি।
দেখলে বন্ধুরা, দেখো এইভাবে আমি সব সিঙ্গারা বা সামোসাগুলো তৈরি করে ফেলেছি। এবার দেখো কিভাবে আমি এগুলোকে তৈরি করব। একটা ইডলি বানানোর কন্টেনার নিয়েছি, তাতে খুব ভালো করে দেখো বন্ধুরা তেল ব্রাশ করে নিয়েছি, যাতে সিঙ্গারাগুলো সহজে উঠে আসে। বানিয়ে রাখা সমোসাগুলো পাত্রের উপরে রেখে দিলাম। দেখো ঠিক এইভাবে পাত্রের উপরে সাজিয়ে দিতে হবে। তারপরে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পরে দেখো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম। দেখেছো কত সুন্দর হয়েছে? দেখো বন্ধুরা, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এই দেখো কি সুন্দর দেখো সিঙ্গারাগুলো হয়েছে, আর দেখো কতটা নরম হয়েছে। এই দেখো, দেখো বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে, দেখেছো? দেখো খুব সুন্দর বন্ধুরা, দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পারফেক্ট ক্ষীরে সিঙ্গারা তৈরি করে ফেলেছি বন্ধুরা। এই দেখো কত সুন্দর। দেখো এবার আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে। এই দেখো, দেখেছো বন্ধুরা? দেখো কি সুন্দর হয়েছে। দেখো আমরা তো খেয়েও নিয়েছি, অপূর্ব অপূর্ব বন্ধুরা, কি বলবো তোমাদের। তাহলে দেখলে তো বন্ধুরা কিভাবে দেখো ক্ষীরের পুর দিয়ে ভাপা সিঙ্গারা বা সামোসা তৈরি করে ফেললাম বন্ধুরা। তোমরা না আমার ভিডিওটি দেখে এরকম ক্ষীরের পুর দিয়ে সিঙ্গারা বানিয়েও বন্ধুরা, খেতে দারুণ দারুণ লাগে বন্ধুরা। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর তোমাদের পরিচিতদের কাছে বেশি করে শেয়ার করো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুরা, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।